তোমাদের সামনে মাধ্যমিক পরীক্ষা, তাই আর বেশি সময় নেই। ওই জন্য একটি ভিডিওতে সমস্ত ব্যাকরণের কোয়েশ্চেনগুলো এনেছি। তো এই ব্যাকরণের এই কোয়েশ্চেনগুলো দেখলেই মোটামুটি তোমাকে আর কোনো বইয়ে, কোনো টেস্ট পেপারে, কোনো কিছুতে আর হাঁটড়ে বেড়াতে হবে না, ঠিক আছে? তোমরা জাস্ট এই ভিডিওটা শেষ করো, দিয়ে এক্সাম হলে চলে যাও, শুধুমাত্র ব্যাকরণের ক্ষেত্রে, ঠিক আছে? যাতে সবার সুবিধা হয় সেই জন্য এই টেস্ট মানে এই সাজেশনটি নিয়ে আসা হয়েছে। এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর যারা অন্যান্য সাজেশন নিতে চাও তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে কমেন্ট করো। দেখো কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে, ওখান থেকে আমাকে SMS করো। তো চলো আমরা দেখি, শুরু করি। লোকটা বোধ হয় পাগল, এখানে টা নির্দেশক, ঠিক আছে? মানে আমি ডিরেক্ট উত্তর তুলে দিয়েছি, ঠিক আছে? কারণ MCQ দিইনি, ডিরেক্ট উত্তর তুলে দেওয়া হয়েছে। তারপর 2 নম্বর, সমাস হতে গেলে কমপক্ষে যে কয়টি পদ দরকার, কয়টি? 2টি। এটা পুরো র্যাপিড ফায়ার চালাবো, ঠিক আছে? তোমরা জাস্ট শুনে নিও, র্যাপিড ফায়ার চলবে, একটু স্প্রেডে হবে, হ্যাঁ? 3 নম্বর, মন্বন্তর, এই যে শব্দটি দেওয়া রয়েছে, এটা ব্যাস বাক্য করতে বলছে, যে অন্য মনু। তারপর দেখো পরবর্তী 4 নম্বর প্রশ্ন, এটা 4 নাম্বারই দেওয়া হয়নি, যে শর্ত সাপেক্ষ বাক্য হলেই তা অবশ্যই কী হবে? জটিল হবে। পরবর্তী প্রশ্ন, খাঁটি গরুর দুধ খেতে হবে, বাক্যটিতে কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? সেটা হচ্ছে আসক্তি। পরবর্তী দেখো, কর্মবাচ্যের কর্তাকে কি বলে? অনুক্ত কর্তা। আমি বলছি, তোমরা শুনে নাও, ঠিক আছে? মানে আমি বললে তোমরা শুনলে কি হয় না, মস্তিষ্কে ঢোকে এবং সেটা কানে তো অবশ্যই শোনো, মস্তিষ্কে যায় এবং চোখে দেখো, তাহলে দুটোই অভ্যস্ত হয়ে যাবে। তারপর দেখো 6 নম্বর, যে সুমন্তকে এবার বিদেশে যেতে হবে, এটি কোন বাচ্চার উদাহরণ? এটি ভাব বাচ্চার উদাহরণ। তারপর শব্দ বাক্যে ব্যবহৃত হলে তাকে কি বলে? পদ বলে। পরবর্তী কোশ্চেন দেখো, যে সমাসে পূর্বপদ আর পরপদ উভয় সমস্যমান পদের অর্থ সমস্ত পদে অক্ষুণ্ণ থাকে, তাকে বলে দ্বন্দ্ব সমাস। পরবর্তী, বাহ, এ তো বেশ মজার ব্যাপার, অর্থগত দিক থেকে এটি কি? না আবেগসূচক বাক্য। পরবর্তী দেখো, ক্রিয়ার অর্থ প্রাধান্য ঘটে কোথায়? না ভাব বাচ্চে। 10 নম্বর, মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, এটি হচ্ছে কর্মকর্তৃবাচ্য। 11 নম্বর, একটিমাত্র কর্তা, একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকবে শুধুমাত্র সরল বাক্যে। পরবর্তী দেখো, ভীষণ ইম্পর্ট্যান্ট, এই যেগুলো করাচ্ছি কোনো না কোনো বার এক্সাম এসেছিলো তোমাদের, ঠিক আছে? এখানে বোর্ড এক্সাম, যে মাধ্যমিক এবং হাই মাদ্রাসা দুটোর ক্ষেত্রে তোমাদের বই তো আলাদা নয়, একই। আর এই কোশ্চেনগুলো তোমাদের হাই মাদ্রাসাতেও এসেছিলো, বোর্ড এক্সামেও এসেছিলো। তাই দুটো দেখেই আমি তুলেছি, যাতে তোমরা দুটো বোর্ডই উপকৃত হও, ঠিক আছে? একটি মাত্র ভিডিও তোমরা দেখো, আর কোনো দিকে দৌড়ে বেড়াতে হবে না। আর অন্যান্য সাজেশন, স্কুল বোর্ড, তারপর হাই মাদ্রাসার সমস্ত আলাদা আলাদা সাজেশন রয়েছে। তোমরা সাজেশনগুলো আমার সাথে নিতে চাইলে কন্ট্যাক্ট করো, খুব অল্প দামে দিয়ে দিচ্ছি যে কোনো সাবজেক্টের, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো, ধাতু বিভক্তির আরেকটি নাম হলো ক্রিয়া বিভক্তি। গিন্নিমা, এটা কি করতে বলেছে? সমাসবদ্ধ পদটির যথার্থ ব্যাস বাক্য করতে বলেছে। যিনি গিন্নি তিনিই মা, হয়ে গেল। 14 নম্বর দেখো, যে সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায় সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। 15 নম্বর, আসক্তির আরেক নাম নৈকট্য, ভীষণ ইম্পর্ট্যান্ট, অনেকবার এসছে মাধ্যমিকে। যে বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যাহত হয় তাকে যৌগিক বাক্য বলে। ঘণ্টা বাজে, এটা তো কর্মকর্তৃবাচ্য, ঘণ্টা বাজে, শাক বাজে, ঠিক আছে? এইগুলো। নামটা রবীন্দ্রনাথের দেওয়া হতে পারে, এটি ভাববাচ্য। 19 নম্বর, কারক শব্দের ব্যাকরণে প্রয়োগগত অর্থ কী? না পদের সঙ্গে ক্রিয়ার সম্পর্ক। 20 নম্বর দেখো, সমাসবদ্ধ পদকে ভাঙলে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় সেটা হচ্ছে ব্যাস বাক্য। 21 নম্বর, তৎপুরুষ সমাসে পূর্বপদের যা লোপ পায় সেটা হচ্ছে বিভক্তি। সপ্ত ঋষির সমাহার মানে সপ্তর্ষি, এই সমাহার বা সমষ্টি যে সমাসের বৈশিষ্ট্য সেটা হচ্ছে দ্বিগু সমাসের। এখানে দুটো প্রশ্ন রয়েছে, এখান থেকে একটা আর এখান থেকে একটা, ঠিক আছে? র্যাপিড ফায়ার চলছে, তোমরা ভিডিওটা একটু বড় হবে, তোমরা দেখো। আমি 100টা মতো প্রশ্ন নিয়ে এসেছি, 100টার আশেপাশে, সেগুলো দেখতে থাকো। আর এর বাইরে আর একটাও দেখতে হবে না। বাংলার মুখ আমি দেখে আছি, এই বাক্যটি কর্তৃবাচ্যে, সে এখনই যেতে পারবে না, এটা অস্থক বাক্যে রূপান্তরিত করো। অস্থক নয়, এটা নঙর্থক হবে, এটা নঙর্থক বাক্য হবে, যে সে এখনই যেতে অপারগ। একটি সার্থক বাক্যের গুণগুলি হলো, সার্থক বাক্যের গুণ যে 3টি আছে: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা।
তারপর দেখো আত্মসমর্পণ করো কিংবা মৃত্যুবরণ করো, এই যে কিংবা রয়েছে, কিংবা থাকলে সেটা যৌগিক বাক্য। তারপর সে গাছ তো কাটা হয়ে গেছে, এটি কোন বাচ্চার উদাহরণ? ভাব বাচ্চার। অনুসর্গ, অনুসর্গ যোগে গঠিত কারক হলো কোনটা? না সেটা করণ। 29 নম্বর, পূর্বপদ উপমেয়, পরপদ উপমান হলে তা কী হবে? না রূপক কর্মধারায় হবে। 30 নম্বর, অপ্রধান খণ্ডবাক্য দেখা যায় জটিল বাক্যে। গরুটি আকাশ দিয়ে উড়ে চলল, এখানে বাক্য নির্মাণে কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? যোগ্যতা। ভীষণ ইম্পর্টেন্ট এইসব কোয়েশ্চেনগুলি। বাঘে গরু তো এক ঘাটে জল খায়, এটা হচ্ছে সহযোগী কর্তা, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোলা হয়েছে তোমাদের। এই পিডিএফটি ফ্রি পেতে চাইলে অবশ্যই ভিডিওটি শেয়ার করো বন্ধুদের সাথে, স্কুল বোর্ড, হাই মাদ্রাসা বোর্ড সবার। কমেন্ট করো, লাইক করো, ঠিক আছে? দিয়ে আমার সাথে চেয়ে নিও হোয়াটসঅ্যাপে গিয়ে। দেখো কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাও। 33 নম্বর, যে পূর্বপদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? অব্যয়ীভাব। সাপে নেউলে যুদ্ধ, সহযোগী কর্তা একটু আগেই দেখলাম অন্য উদাহরণে। বাঁশি বাজে, বারবার এই জিনিসটা দুবার তোলা হয়েছে, মানে উদাহরণগুলো আলাদা অন্যান্য তোলা হয়েছে, কারণ তোমাদের মাধ্যমিকে এই সব উদাহরণ দিয়ে যে উদাহরণগুলো দিয়েছে সেইগুলোই আমি তুলেছি, ঠিক আছে? তারপর দেখো সে গণিতে কাঁচা, এটা হচ্ছে হ্যাঁবাচক। সমাস শব্দের অর্থ সংক্ষেপ করা, বহুবার এসেছে মাধ্যমিকে। একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে সরল বাক্যে। কর্মবাচ্যে যার অর্থ প্রাধান্য, সেটা হচ্ছে কর্মেরই। 40 নম্বর দেখো, যে ক্রিয়ার সঙ্গে বাক্যের অন্যান্য পদের সম্পর্ক না থাকলে কি হয়? কারক। অন্যান্য পদের সম্পর্ক না থাকলে সেটা অকারক হবে, ঠিক আছে, কারক নয়। তারপর দেখো স্লেটখানি নিয়ে যাও, এটা খানিটা হচ্ছে নির্দেশক। শঙ্খ বাজে, এটাও কর্ম করতে। 43 নম্বর দেখো, হাই তোমার এমন দশা কে করিল, এটি কী ধরনের বাক্য? বিস্ময়সূচক বাক্য। 44 নম্বর, যে সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পায় সেটা অব্যয়ীভাব। অনেকবার এসেছিল মাধ্যমিকে, তাই রিপিট করা হয়েছে। দশাননের এটা হচ্ছে বহুব্রীহি সমাস, ঠিক আছে? তারপর 46 নম্বর, ক্ষান্ত হন নইলে এই বর্ষায় বিদ্ধ করিব, এটা হচ্ছে সরল বাক্য। 47 নম্বর, আমরা কর্তৃক এ কার্য হবে না, সাধন, এটি কর্তৃবাচ্যের উদাহরণ। এটি কর্তৃবাচ্যের রূপ করতে বলেছে, পরিবর্তন করতে বলেছে। কর্তৃবাচ্য হলো যে আমি এই কার্যটি করতে পারবো না। বিভক্তি, সর্বদা শব্দের পূর্বে আলাদাভাবে বসে, ঠিক আছে? তারপর দেখো অকারক হলো একটা সম্বন্ধ পদ। পরবর্তী প্রশ্ন, আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি, তিনটির বিষয় কি? না বাক্য নির্মাণের শর্ত। 50 নম্বর, আমার আর যাওয়া হবে না, এটা কর্তৃবাচ্যে কী করে? কর্তৃবাচ্যে রূপান্তর করলে হবে আমি আর যাব না। পরবর্তী 51 নম্বর দেখো, যে বাক্যে কর্ম কর্তারূপে কাজ করে, কর্ম কর্তৃবাচ্য, ভীষণ ইম্পর্টেন্ট। রাজায় রাজায় যুদ্ধ হয়, ব্যতিহার কর্তা। পূর্বপদ এবং পরপদ দুটি মিললে যে নতুন পদটি গঠিত হবে তাকে সমস্ত পদ বলে। বারবার ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মাধ্যমিকের, হাই মাদ্রাসা এবং স্কুল বোর্ড, তোমাদের দুই বোর্ডের সমন্বয়ে কোয়েশ্চেনটা তোলা হয়েছে। এই একটি ভিডিও দেখো, বারবার অন্য ভিডিও দেখো না, এই একটি বারবার দেখো, সমস্ত কোয়েশ্চেন কমন পেয়ে যাবে। তোমরা মাধ্যমিকের প্রশ্নটা মিলিয়ে নিও। বিভক্তি, এটা তো বললাম যে বিশেষ ভক্তি। মাটির পুতুল কথাতে প্রকাশ পেয়েছে, সেটা হচ্ছে উপাদান সম্বন্ধ। তারপর 56, যে সমাসের কোনো ব্যাসবাক্য হয় না, সমসমান পদগুলি সর্বদাই সমাসবদ্ধ থাকে, সেই সমাসের নাম হচ্ছে নিত্য সমাস। একটি উদ্দেশ্য একটি বিধেয় থাকলে সরল বাক্য হয়ে যায়। তারপর সে বোধহয় চলে গেছে, অর্থগত দিক থেকে সংশয়সূচক বাক্য। আকাশে ঘুড়ি উঠছে, সেটা হচ্ছে কর্মকর্তৃবাচ্য। আমার খাওয়া হয়েছে, মানে আমি খেয়েছি, কর্তৃবাচ্যে রূপান্তর করতে হবে। 61 নাম্বার দেখো, উভয় পদের অর্থ দ্বন্দ্ব সমাসে প্রাধান্য পায়। সরল বাক্যে সমাপিকা ক্রিয়া থাকে একটি, তোমার নাকি মেয়ের বিয়ে, এটা হচ্ছে সন্দেহসূচক বাক্য। বাক্যে কর্তা ক্রিয়া যদি একই ধাতু থেকে উচ্চারিত হয় তবে সেই কর্তাকে কি বলে? সমজ ধাতু কর্তা। কর্ম যখন কর্তার ন্যায় আচরণ করে তাকে কর্মকর্তৃবাচ্য বলে। মানে দেখো কর্মকর্তৃবাচ্যটা অনেকবার দেওয়া হয়েছে কিন্তু আলাদা আলাদা সংজ্ঞা দিয়ে, তোমরা দেখে নিও, যে কোনোভাবে আসতে পারে। বাচ্যের রূপান্তর হয় না কর্মবাচ্যের। বাংলা ভাষায় বাক্যের পদসজ্জুরীতি হলো কর্তা কর্মক্রিয়া। ট্রেনটি থেমে যাওয়ার পর ড্যাশ, বাক্যটি কি? এখানে আকাঙ্ক্ষা দোষে দুষ্ট। তুষারের ন্যায় ধবল, মানে তুষার ধবল, এটি হলো একটা উপমান কর্মধারয়। এরপর দেখো সমাস শব্দের অর্থ সংক্ষেপ বলেছি। অনুসর্গের একটি অন্য নাম হলো পরসর্গ, ভীষণ ইম্পর্টেন্ট। 72 নম্বর, কর্তাহীন যে বাক্যে কর্মই কর্তার আসনে বসে তাকে কর্মকর্তৃবাচ্য বলে। দ্বিকর্মক ক্রিয়ার অপ্রাণীবাচক কর্মটিকে মুখ্য কর্ম বলে, ভীষণ ইম্পর্টেন্ট। নির্দেশক প্রধানত যে পদের সঙ্গে যুক্ত হয় সেটা হচ্ছে বিশেষ্য পদ।
অনুসর্গ মাত্রই অব্যয়। তোমার কথা আমার চিরদিনই মনে থাকবে, সেটা হচ্ছে ভাববাচ্য। ভাববাচ্যে সমাপিকা ক্রিয়ার রূপটি সাধারণত কি থাকে? হ ধাতু। বেগুন ভাজা, এটা কি উদাহরণ? কর্মতৎপুরুষ। সাক্ষেপ পদ যে জাতীয় বাক্যে ব্যবহৃত হয় সেটা হচ্ছে জটিল বাক্য। অনুসর্গ প্রধান কারক হলো, সেটা হচ্ছে করণ কারক। লোকগুলো ক্ষুধা তৃষ্ণায় কাতর হচ্ছে, ক্ষুধা তৃষ্ণ হলো, এটা হচ্ছে করণ কারক। তারপর সমাসে প্রাধান্য পায় অর্থ। পৃথিবী হয়তো বেঁচে আছে, অর্থগত দিক থেকে বাক্যটি কোন শ্রেণীর? সন্দেহবাচক। এরপর দেখো 84 নাম্বার, প্রকৃতি অনুসারে বাচ্য 4 প্রকার। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, গঠনগত দিক দিয়ে বাক্যটি সরল বাক্য। এরপর দেখো 86, বেশ মজা হবে, এটা ভাববাচ্য। যে সমাসের ব্যাসবাক্য হয় না তাকে নিত্য সমাস বলে। 88, অপ্রধান খণ্ডবাক্য দেখা যায় জটিল বাক্যে। 89, বাক্যের টিগুলি হলো প্রধানত নির্দেশক। 90 নম্বর দেখো, যে উপমেয়ে উপস্থিত থাকে যে সমাসে সেটি হলো উপমান কর্মধারয়। 91 হচ্ছে প্রতিদিন সমাসটি গড়ে উঠেছে, সেটা হচ্ছে অব্যয়ীভাব। 92 নম্বর দেখো, বাগানটি খুবই সুন্দর, অর্থগত দিক থেকে এটি হলো একটি নির্দেশক। 94 নম্বর, বাচ্য হলো কি না বাচনভঙ্গি। 94 দেখো, যে বাচ্চে কর্মকর্তার ভূমিকা পালন করে তাকে কি বলে? কর্মকর্তৃবাচ্য। 95, অন্য কাউকে দিয়ে কাজ করায়, সেটা হচ্ছে প্রযোজককর্তা। ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট কিন্তু, ঠিক আছে। এরপর দেখো যে 96, দ্বন্দ্ব সমাসে প্রাধান্য পায় উভয় পদের অর্থ। 97, যে কাজ যেই শেষ করবে অমনি তোমার ছুটি, এটি যে শ্রেণীর বাক্য, সেটি হচ্ছে জটিল। তারপর 98 নম্বর দেখো, যে কি মর্মান্তিক দৃশ্য, এটা তো বিস্ময়বোধক। 99, আমার দ্বারা চাঁদ দেখা হলো, এটি কোন বাচ্যের উদাহরণ? এটা হচ্ছে কর্মবাচ্যের উদাহরণ। 100 নম্বর, চতুরঙ্গের সমাহার, সেটি হচ্ছে চতুরঙ্গ। 101 নম্বর, যে সমাসে পূর্বপদের বিভক্তি বা অনুসর্গ লোপ পায় তাকে কর্মধারয় সমাস বলে। পরবর্তী প্রশ্ন দেখো, যে উপমান ও উপমেয়র মধ্যে যে অভেদ কল্পনা করা হয় সেটা হলো রূপক কর্মধারয়ে। 103, মাস্টারমশাই সারাদিন ধরে ছেলেটিকে পড়াচ্ছে, এটি কোন সম্প্রসারক? এটি হচ্ছে উদ্দেশ্য সম্প্রসারক। 104 নম্বর, যদি তুমি চেষ্টা করো তবে এই কাজ পারবে, গঠনগত দিক থেকে এটা জটিল বাক্য। 105 নম্বর দেখো, যে সরল বাক্যের সমাপিকা ক্রিয়ার সংখ্যা কয়টি? মাত্র একটি। শাক বাজে, এটি হচ্ছে কোন বাচ্যের উদাহরণ? কর্মকর্তৃ বাচ্যের উদাহরণ। 107 নম্বর দেখো, বাংলায় কোন বিভক্তিকে তির্যক বিভক্তি বলা হয়? সেটি হচ্ছে এ বিভক্তিকে। টি, টা, গুলি, এটি হলো নির্দেশক। 108 নম্বর কোনটা? কর্মধারয় সমাসে প্রাধান্য কি পায় না পরপদ প্রাধান্য পায়। 109 নম্বর দেখো, একাধিক সমাসবদ্ধ পদের সংযোগে গঠিত হয়, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। 110, এটি সরল বাক্যে সমাপিকা ক্রিয়া থাকে, একটি সরল বাক্যে সমাপিকা ক্রিয়া থাকে একটি। 11 নম্বর, খেয়ে সব ভাত সে নিল, এটি বাক্য গঠনের যে শর্ত লঙ্ঘিত হয়েছে সেটা হলো আসক্তি। 112, কর্তৃবাচ্যে প্রাধান্য পায় কর্তা। 113, যে বাচ্যে কর্মকে কর্তারূপে গণ্য করা হয় সেটাকে বলা হয় কর্মকর্তৃবাচ্য। তাহলে এই 113টি কোশ্চেন তোমরা ইম্পর্ট্যান্ট আছে, তোমরা দেখো। আর পিডিএফ চাইলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, এখানে আরও অন্যান্য সাজেশন রয়েছে, হাই মাদ্রাসার বলো, স্কুল বোর্ড বলো, সবাই কন্ট্যাক্ট করো এবং এই ভিডিওটির বাইরে আর কিছু দেখো না, ঠিক আছে।